আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো। আবার চলতি মাসেই জুলাই আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বেশ উত্তপ্ত রাজনীতির মাঠ। নির্বাচনের আগে সংস্কারকে অধিক গুরুত্ব দেওয়া জামায়াতে ইসলামী এবার নির্বাচনী প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে। এরই মধ্যে দেশের 21 জেলায় 100টি আসনে স্থানীয়ভাবে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত এখনো অফিসিয়াল প্রার্থী ঘোষণা করেননি। এটা প্রাথমিক সিলেকশন। নির্বাচনের আগে দল ফাইনাল সিদ্ধান্ত হবে। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। তখন যাদের নমিনেশন দেবে তারাই প্রার্থী হবেন। নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে এটা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচন গণহত্যা। আমরা এটা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন। জানা গেছে, পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় আগেভাগেই 300 আসনের প্রার্থী চূড়ান্ত করতে চায় জামায়াতে ইসলামী। আগামী সপ্তাহের মধ্যে বাকি 200টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। এখন থেকেই ভোটের প্রচার শুরু করতে প্রার্থীদের বলা হয়েছে দলীয়ভাবে। অবশ্য 5 আগস্টের পর দেশ জুড়ে কর্মী সম্মেলন, সভা সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে দলটি। এরই মধ্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান দেশব্যাপী দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করতে এবং সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছেন। এই সফরগুলোতে তিনি কর্মী সভা ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এদিকে বিএনপির সঙ্গে পাল্লা দিতে বৃহত্তর জোট করার চেষ্টাও চালাচ্ছে জামায়াত। জামায়াত নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, আগামী নির্বাচনে 300 আসনে দলীয় প্রার্থী থাকবে কিংবা জামায়াত নেতৃত্বাধীন জোটের 300 প্রার্থী থাকবে। গত 21 জানুয়ারি বরিশালের চরমোনাইয়ে গিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামের আমির। দীর্ঘদিন ধরে আদর্শিক বিরোধ থাকলেও দুই নেতা আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের কথা বলেন। দুই দলের শীর্ষ নেতাদের এই সাক্ষাৎ রাজনীতিতে আলোচনা তৈরি করে। রুশাসুর, জয় জয় দিন।